আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সারা রাত্র লঞ্চ ভ্রমণের পর সকালবেলা আমরা সদরঘাট থেকে রওনা দিলাম বিশ্ব রোডের উদ্দেশ্যে বসুন্ধরা এরিয়াতে। সেখানে আমার ভাগ্নে আছে শরীফ, তার বাসায় যাব। আমার সফরসঙ্গী হচ্ছে আবিদ, জুলফা। লঞ্চ জার্নিটা বেশ ভালো ছিল। চোখ ঘুমে আটকে যাচ্ছে, সারা রাত্র ঘুম হয়নি। আবহাওয়াটা বেশ ভালো ছিল। ঢাকায় এসে দেখি মোটামুটি ভালোই ঠান্ডা। এই মুহূর্তে আমরা আছি গুলিস্তান এরিয়াতে। এখানে জ্যাম সবসময়, এইখানটাতেই বেশ জ্যাম থাকে, এখনো তার ব্যতিক্রম নয়। বাসগুলো ইন্টেনশনালি এলোমেলো দাঁড়িয়ে থাকে। ভোলা থেকে ঢাকায় আসার পথে সব সময়, যত বছর এই পথে যাতায়াত করি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা, গভীর রাত, এই যে দেখেন গাড়িটা কিভাবে দাঁড়িয়ে আছে, মানে যাওয়ার জায়গাই দিচ্ছে না, ইন্টেনশনালি এই কাজ করে রেখেছে। তো যেটি বলছিলাম, সকাল থেকে শুরু করে গভীর রাত সব সময় কিন্তু এই জায়গাটায় জ্যাম। দেখেন গাড়িটা কিন্তু মোটেও সরছে না, যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে। এটাই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, কোনো ডিসিপ্লিন নেই। খুব বিরক্ত লাগছে। কি আর করা, পিছিয়ে পিছিয়ে যেতে হবে। দেখেন কি পরিমাণ কালো ধোঁয়া ছাড়ছে, পরিবেশের ক্ষতি। অবশ্য এই গোলাপশাহের মাজারটা পের হয়ে গেলে খুব একটা জ্যাম আর হবে না, কারণ এখন সকাল 6:30 7টার মতো বাজে। এই তো মোটামুটি ফাঁকা হয়ে গেল। আমরা পল্টন 0 পয়েন্ট পাস করছি। জুলফা আমার ছোট বোন, ও হচ্ছে এবার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। ফর দিস রিজন শর্ত অনুযায়ী, এই তো পল্টন 0 পয়েন্ট, শর্ত অনুযায়ী তাকে ঘুরতে নিয়ে আসা। আমরা বেশ কয়েকদিন ঢাকায় থাকবো, ঘুরবো, বিভিন্ন লোকেশন দেখতে যাব। ক্রাউন সিমেন্টের একটা গাড়ি যাচ্ছে। এই যে এই গাড়ি দুটো এসে আবার ওই জায়গায় জ্যাম লাগায় রাখছে। দেখেন সামনের জায়গা ফাঁকা, ইচ্ছাকৃতভাবে এই কাজগুলা এই গাড়িগুলা করে, মানে এটার আসলে কোনো যুক্তি নেই। মোটামুটি এই জায়গাটা একদম ফ্রি। কাকরাইলের দিক হয়ে আমরা বের হবো আর কি, সেদিকেই যাচ্ছি। সকালের ঢাকা না আসলে অনেক সুন্দর, কোনো জ্যাম থাকে না, নির্দিষ্ট দু একটা স্পট ছাড়া। রাস্তাগুলো বেশ চওড়া, যদিও ঢাকার সকল রাস্তা চওড়া সেটা বলা যাবে না, কিন্তু এই রাস্তাগুলো বেশ প্রশস্ত, ভালো লাগে। ঢাকাতে আসলে জ্যাম ফ্রিভাবে যদি চলাফেরা করা যেত, এই ঢাকার চেয়ে স্বস্তির জায়গা মনে হয় খুব কম হতো। কিন্তু আসলে এত পরিমাণ জ্যাম থাকে, খুবই অস্বস্তিকর। তবে এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা যেহেতু। আপনারা দেখছেন আমি ফুল হাতা গেঞ্জি আর গোল গলা গেঞ্জি পরেছি। হালকা কুয়াশার একটা ভাব আছে। একটু দূরের দিকে তাকালে মনে হয় ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠান্ডা আছে, মোটামুটি ভালোই ঠান্ডা।
আপনারা যারা ঢাকা সফর করবেন মোটামুটি শীতের একটা প্রাথমিক প্রস্তুতি নিয়ে আসাই ভালো, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে যে খুব বেশি ঠান্ডা এমনটা না। এই জায়গাটা বেশ ভালো লাগছে, রাস্তাটা একদম ফাঁকা, সকাল সকাল, গাছ দুপাশে, আর হালকা শীত শীত ভাব। আসলে সকাল বিষয়টাই সুন্দর। আমরা এখন ফ্লাইওভারে উঠে গেলাম। সামনে যেহেতু আমরা বিশ্ব রোড যাব, সেজন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠব। আমাদের সময় অনেক বেঁচে যাবে। কী জন্য? আপনার নিচ দিয়ে গেলে সময় বেশি লাগবে, জ্যাম, যেহেতু সাথে ছোট বাচ্চারা আছে, তাদের জন্য বিব্রতকর হবে। যেহেতু আমার সময় লিমিটেড, তাই আমি চেষ্টা করব যে কিছু এলিভেটেড এক্সপ্রেস দিয়ে গেলে 80 টাকা খরচ হবে প্রাইভেট কারের জন্য, কিন্তু 80 টাকা গেলেও আমি মনে করি সময় সেভ হওয়াটা অত্যন্ত জরুরি। আসলে এই ঢাকা এমন একটা শহর, বাংলাদেশের ইকোনমির প্রাণকেন্দ্র। চট্টগ্রামের আগেই ঢাকার অবস্থান। আর ঢাকা আর চিটাগাং এই দুটি শহর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা। এটা তো আসলে বলার কিছু নেই, কিন্তু এই শহরকে ডিসেন্ট্রালাইজড করা উচিত। বিভিন্ন বড় বড় গার্মেন্টস, তারপর ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আমরা ডিসেন্ট্রালাইজড করে আশেপাশে সরিয়ে দিতে পারি। সাভার, গাজীপুরে আছে, কিন্তু এর বাইরেও দূরে নিয়ে যেতে হবে। বিভিন্ন দূরের জেলাগুলোতে যদি নিয়ে যেতে পারি, সেই এলাকার ডেভেলপমেন্টস হবে। পাশাপাশি এই শহরের উপর মানুষের চাপ অনেকটাই কমে যাবে, স্বস্তি ফিরে আসবে। এখন এই যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অনেকেই এর মনে হতে পারে যে কোনো জ্যাম নেই। আসলে কিন্তু এখন ভোর 6:30, 7টা, 10টা, 11টা বা অফিস আওয়ারে খুব জ্যাম হয়ে যায়। মানে এই জায়গাটা পার হতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠবো, এই জন্য ইউটার্ন নিয়ে চলে আসলাম। সব মিলে কিন্তু ভালো লাগছে। এই তো এলিভেটেড এক্সপ্রেসের প্রবেশ মুখে আছি। সামনের দিকে যত যাব মনে হবে যে দেশের বাইরের মতো। এখানে সামনে একটা সিএনজি আর একটা কালো মাইক্রো দেখা যাচ্ছে। আমরা সামনে টোল দিব। যেহেতু সকাল, খুব একটা গাড়ি নেই। এই জায়গাটা অনেকটা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢোকার যে পথটা, অনেকটা এরকম। এখন আমরা টোল দিব আর কি। এখানে ক্যামেরাটি একটু হাইড রেখেছি, টাকা দিচ্ছি। 200 টাকা দিলাম, বাকি টাকা ব্যাক করে দিয়েছে। 80 টাকা টোল নিল। এই তো চলে আসলাম। বেশ ভালো লাগছে, কিন্তু একদম সকাল, কুয়াশা, ফাঁকা এলিভেটেড এক্সপ্রেস, খুবই ভালো লাগছে। আসলে কিছু কিছু ভালো ভালো প্রজেক্ট হয়েছে, যদিও এলিভেটেড এক্সপ্রেস নিয়ে অনেক সমালোচনা আছে, নির্মাণ ব্যয় বেশি, এটা সেটা। আসলে যে কোনো কাজের ক্ষেত্রেই সমালোচনা হবে। সামনে একটা গাড়ি, পিছনে আমরা, আর কোনো গাড়ি নেই। এখন মনেই হয় না যে এটা ঢাকা। সামনের দিকে গেলে কিন্তু আরও ভালো লাগবে। আমরা এখনও কিন্তু পুরোপুরি উপরে উঠিনি, এখনও র্যাম্পে আছি। এই তো
সামনে যতটুকু চোখ যায় পুরো দৃশ্যই কিন্তু একদম ফাঁকা। ভেরি নাইস। সত্যি বলতে কি আমি ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলাটাই পছন্দ করি। বিগত আমলে উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, উন্নয়নের নামে দুর্নীতিও হয়েছে দুটো। তবে যদি দুর্নীতিগুলো থামানো যেত, নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে রাখা যেত, তাহলে হয়তো আজকে গভর্নমেন্টকে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। কারণ দেখা যায় প্রজেক্ট হওয়ার কথা 10 টাকায় সেই প্রজেক্ট হয়ে গেছে 110 টাকা। সাগর চুরি হয়েছে, পুকুর চুরি হয়েছে, বাট কিছু কাজ অবশ্যই ভালো হয়েছে, এটাকে আমি বলে, কারণ কথা বলা বাংলাদেশে অনেক মুশকিল, কথা না বলাই ভালো। যাই হোক, আর বিশেষ করে রাজনৈতিক বিষয়, এটা যারা রাজনীতিবিদ আছেন তারাই ভালো বুঝবেন। আমরা যে স্পিডে যাচ্ছি, যে লেখা স্পিড মনিটরিং অন ডিউটি, অর্থাৎ নিয়ন্ত্রিত স্পিডে চলতে হবে। যদি স্পিড সীমার বাইরে চলে যায় সেক্ষেত্রে ফাইন হবে। আমার পাশ দিয়ে একটা কালো গাড়ি খুব হাই স্পিডে চলে যাচ্ছে, ফাঁকা রাস্তা, 100-র উপর স্পিড হবে। ভালো লাগছে কিন্তু। আর আসলে আমি এই যে ভিডিওগুলো করি, এটার কোনো বাণিজ্যিক পারপাস নেই, ভালো লাগে, ঘোরাঘুরি করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এটাই, আর কিছু না। স্পিড ক্যামেরা চলছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর্কিটেক্ট পারভেজ রানা নামে। যারা ভালো লাগে গিয়ে সার্চ করতে পারেন ইউটিউবে, ARCHITECT আর্কিটেক্ট স্পেস PARVEJ স্পেস RANA। আমরা এখন আপনার ক্যান্টনমেন্ট আর্মি স্টেডিয়াম এরিয়া সংলগ্ন এলাকাতে চলে এসেছি। কিছু দূর পার হলেই রেডিসন। আসলে সকালের ঢাকার চিত্রটাই কিন্তু ভিন্ন, আর বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসে তো সবাই ওঠে না, খুব কম, যেহেতু টোল দিতে হয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই টোল কমিয়ে আনা হয়, সেটা মানুষের জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্যকর হবে। কারণ যে এত সুন্দর একটি রাস্তা সবাই ব্যবহার করতে পারছে না, এটা কিন্তু আসলে কোনোভাবেই সুখকর না, পজিটিভ না। যদি এখানে টোলগুলো কমে আনা হয়, দেখা যায় গাড়ির চাপ বাড়বে, ব্যবহার হবে। এই যে বিদেশ থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে করা, লোন দ্রুত পরিশোধ হবে। হ্যাঁ, সেই বিষয়টা কি ভালো নয়? আমার মনে হয় যদি পসিবল হয় কমিয়ে আনা, সেটা ভালো। এই যে আমার বোন জুলফা, সে চারদিক দেখছে, বেশ বাতাস এনজয় করছে। কিন্তু তো রেডিসনের রেডিশ রূপটি দেখা যাচ্ছে। কুড়িল বিশ্ব রোড এরিয়াটি যখন আমি কলেজে পড়েছি, আজ থেকে 14-15 বছর আগে, এরকম ছিল না। এখন কিন্তু একেবারেই চেনা যায় না, একটা অপরিচিত জায়গা মনে হয়। আমি এখানে লেখাপড়া করেছি, এখানকার প্রত্যেকটি অলিগলি কিন্তু আমার চেনা। নর্দা, কালাচাঁদপুর, মধ্যবাড্ডা, বসুন্ধরা এরিয়া, কিন্তু একটা ম্যাজিকের মতো মনে হয় যে চেঞ্জ হয়ে গেল। তবে ভালো লাগছে, ডেভেলপমেন্টস হয়েছে, কিছু কাজ হয়েছে, করাপশনও হয়েছে, সেটাও বলি। আমাদের দেশের রাজনীতিবিদদের নিয়ে তো সমালোচনা করার অনেক জায়গা আছে। দুর্নীতি নিয়ে কথা বলা যায়, তাদের অনৈতিক কাজকর্ম, কিন্তু দেখেন দেশের উন্নয়নে যতটুকু হয়েছে সেটা যেই দলেরই হোক, রাজনীতিবিদরাই কিন্তু করেছে। তাই আমি মনে করি আমরা যেই পরিমাণ সমালোচনা করি সেটা অবশ্যই ভালো, কিন্তু পাশাপাশি ভালো কাজেরও কিন্তু অ্যাপ্রিসিয়েশন থাকা উচিত। আমরা এলিভেটেড এক্সপ্রেস থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, বিশ্ব রোডে চলে আসলাম।
মোটামুটি সদরঘাট থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 35 থেকে 40 মিনিটের মতো। এই তো আবার চলে আসলাম। এখন আমরা ইউটার্ন নিয়ে বসুন্ধরার দিকে প্রবেশ করব। এই যে গাড়িগুলো দেখেন, রং করে না, যত্ন করে না, কি এলোমেলো বিশ্রী। অথচ কলকাতার দিকে ঘোরেন, বাসগুলো, প্রাইভেট ট্যাক্সিগুলো কত নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো লাগে, কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমাদের দেশের এই যেগুলো সরকারি গাড়ি, এগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত অনেক ভালো হতো। যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি। অন্য কোনো দিন অন্য কোনো ভ্রমণ, এটা তো আসলে নিরামিষ ভিডিও, যাচ্ছি আর একা একা কথা বলছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।